আলোর রাস্তা ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের এই ঘটনা বাস্তব। এটি একটি শহীদের অলৌকিক সম্মানের গল্প। ঘটনাটি আফগানিস্তানের পাহাড় ঘেরা এক গ্রামে যুদ্ধ চলছিল কাফেরদের বিরুদ্ধে। সেই যুদ্ধে অংশ নেন এক তরুণ মুসলিম মুজাহিদ। তার চোখে ছিল ঈমানের আলো, মুখে ছিল দোয়া এবং হৃদয়ে ছিল শাহাদাতের তীব্র আকাঙ্ক্ষা। একদিন যুদ্ধের ময়দানে চারদিক ধোঁয়ায় ভরে যায়। বুলেটের শব্দ, মানুষের চিৎকার, মাটি কাঁপছে যেন। সেই মুহূর্তে আল্লাহর এই প্রিয় বান্দা গুলিবিদ্ধ হন। তিনি পড়ে যান মাটিতে, কিন্তু তার মুখে ছিল হাসি। তিনি শহীদ হয়ে যান। এই দুনিয়া থেকে চিরতরে বিদায় নেন আল্লাহর সন্তুষ্টি নিয়ে। ৩ দিন পর মুসলিম ভাইয়েরা এসে তার দাফনের প্রস্তুতি নেন, কিন্তু কাফের সেনারা তাদের বাধা দেয়। তারা বলে, এই মরদেহ পচে গেছে, গন্ধ বের হচ্ছে, দাফন করা যাবে না গি। তবুও মুসলিমরা সাহস করে শহীদের দেহ কবর থেকে তুলে নেয়। আর তখনই ঘটে এক অলৌকিক ঘটনা। চারপাশে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত সুবাস, যা ছিল মিশক বা আতরের মতো। লোকজন অবাক হয়ে যায়। কেউ বলে, এটা তো জান্নাতের ঘ্রাণ। তারা দেখে শহীদের শরীর একদম অক্ষত, মুখে হাসি, ত্বকে কোনো পচন নেই, এমনকি তার রক্ত ছিল টাটকা। সেই দৃশ্য দেখে কাফেররাও থমকে যায়। তারা বলে, এই মৃত্যু সাধারণ মৃত্যু নয় গে। হ্যাঁ, এটা ছিল শহীদের মর্যাদা। আল্লাহ তার সেই প্রিয় বান্দাকে এইভাবে সম্মান দিয়েছেন। এটাই হচ্ছে শহীদের আসল মর্যাদা। যারা প্রাণ দিল আল্লাহর পথে, আল্লাহ তাদের মৃত্যুকেও বানিয়ে দিলেন বিজয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে যারা শহীদ হয় তাদের দেহ কবর কখনো নষ্ট করে না গি। সহিহ মুসলিম। আজকের এই ঘটনা আমাদের শেখায়, সৎকর্ম কখনো বৃথা যায় না। আল্লাহর জন্য জীবনের এক একটি পদক্ষেপও আল্লাহ লিখে রাখেন। মৃত্যুর পরও যদি সুবাস বের হয়, তবে বুঝে নিতে হবে আল্লাহ তাআলা রাজি। তাই আসুন আমরা জীবনকে সাজাই ঈমান ও আমলের আলো। কারণ মৃত্যুর পর কার কবর সুবাস ছড়াবে আর কার কবর হবে আধার, তা নির্ভর করছে আজকের আমাদের কর্মের উপর। আল্লাহ আমাদের সবাইকে শহীদের মতো মর্যাদা দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আলোর রাস্তা ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।